হ্যালো শ্যামস, কি বলো ডার্লিং? তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? কে স্যামস? তোমাকে বলবো কেন? কি আছো তুমি? আমার ওয়াইফ, আমাকে বলবে না তো কাকে বলবে? তোমাকে কেন বলবো? আমার লাইফ, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার। তুমি একদম আমার পার্সোনাল লাইফে নাক গলাবো না। আচ্ছা আচ্ছা, একটু আস্তে কথা বলো, বাবা মা শুনে ফেলবে। তো শুনো, তাতে আমার কি? তুমি কি এক বিছানায় ঘুমাতে চাচ্ছ? হ্যাঁ, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, একসাথে তো ঘুমাতেই পারি, তাই না? আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। আমি আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। মানে কি? এখন তো বেড শেয়ার করতে হবে, আফটার অল উই আর ম্যারিড। সেটা পরে দেখা যাবে, বাট আমি কিছুদিন চাচ্ছি না একসাথে ঘুমোতে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন? একসাথে ঘুমোতেই হবে? আচ্ছা আচ্ছা, আস্তে কথা বলো। ঠিক আছে, আমরা আলাদা ঘুমাবো, ওকে? হুম। আচ্ছা শোনো, তুমি সোফায় গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাচ্ছি। হোয়াট ননসেন্স! মানে তুমি কি আমাকে সোফাতে ঘুমোতে বলতেছো? না মানে, আমার একটা বদ অভ্যাস আছে বুঝছো, আমি সোফাতে ঘুমালে পড়ে যাই। তাহলে মাটিতে ঘুমাও, কিন্তু তুমি আমাকে সোফাতে ঘুমোতে বলতে পারো না। ঠিক আছে, একটু আস্তে কথা বলো, পাশের রুমে বাবা মা আছে তো, শুনে ফেলবে। শুনলে শুনুক, তাতে আমার কি? তুমি যাও সোফাতে ঘুমাও। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো শ্যামস, কি বলো ডার্লিং? তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? হ্যাঁ, কি করতেছো? কি একা একা ট্যুরে যাবা? আরে ধর, একা একা ট্যুর হয় নাকি? তুমি আমাকে নিয়ে যাও, আমি তো একদম টোটালি ফ্রি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাল তাহলে আমি তোমার অফিসে আসতেছি। ওকে, গুড নাইট। জুহি, কে স্যামস? তোমাকে বলবো কেন? কি আছো তুমি? আমার ওয়াইফ, আমাকে বলবে না তো কাকে বলবে? তোমাকে কেন বলবো? আমার লাইফ, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার। তুমি একদম আমার পার্সোনাল লাইফে নাক গলাবো না। আচ্ছা আচ্ছা, একটু আস্তে কথা বলো, বাবা মা শুনে ফেলবে। তো শুনো, তাতে আমার কি? দেখো জুহি, এভাবে কিন্তু হয় না। কিভাবে হয় না? তুমি আমাকে ভালো করে চেনো? তুমি কি ভাবছো আমি আমার বাবা মা ছেড়ে চলে আসছি কি তোমার পায়ের তলায় পড়ে থাকার জন্য? তুমি আমার সাথে 19-20 করবা তো আমার যেদিকে দুচোখ যাবে আমি সেদিকে চলে যাব। আমার পিছনে ছেলের অভাব পড়বে না। হ্যাঁ তাই তো, তোমাদের মতো সুন্দরী মেয়েদের অহংকারী আলাদা। স্বামীকে তোয়াক্কাই করতে চাও না, কারণ তোমাদের হাতে হাজারটা অপশন। হ্যাঁ, একটা শুভ্র গেলে হাজারটা শুভ্র আসবে। ঠিক আছে, আমি সরি, প্লিজ কন্টিনিউ করো, আমি আর বাধা দিচ্ছি না তোমার। মাইন্ড ইট। কি ভাইজান, সুন্দরী বোর কাছে ঝাড়ি খেতে কেমন লাগছে? আগের বউটা কত ভালো ছিল, তোকে কত ভালোবাসতো, তোর কত যত্ন নিত, তুই না খেলে সেও খেত না। আর এখন তুই একটা স্টাইলিশ বউ বিয়ে করে নিছিস, তার অপমানগুলো খুব মুখ বুজে সহ্য করে নিচ্ছিস। আমি আসলে অন্যায় করেছি রে। শোন ভাইয়া, তোর বোনটাও কালো, একদিন আমারও বিয়ে হবে। ভেবে দেখেছিস যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় তখন আমার কি হবে? তুই আমার কষ্টটা বুঝতে পারবি, তুই আমার ভাই তো। শোন, একটা কালো মানুষ তার ভালোবাসার মানুষকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারে। তার ভালোবাসার মানুষ একদিকে, পুরো পৃথিবী অন্যদিকে।
এই কটা দিন তুই তোর মন খারাপের কথা চিৎকার করে সবাইকে বলে বেরিয়েছিস। একবারও কি ভেবে দেখেছিস সেই মানুষটা তার মন খারাপের কথা কার কাছে বলবে? তুই আমার ছোট হয়েও আজ আমার চোখের পর্দা খুলে দিলি। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। আমি এখন বুঝতে পারছি আমার এখন কি করা দরকার।